সমঝোতার ভিত্তিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো, সংশোধনের বাইরে সংবিধান সংশোধন হতে পারে না, বলছেন সালাউদ্দিন। এদিকে নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বলছেন হাসনাত। জানিয়ে দেব, লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না, বলছেন সাজিদ আলম। এবং সর্বশেষ জানাবো, সংবিধান সংশোধন সংস্কার টেকসই করতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন, বলছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমঝোতার ভিত্তিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলছে প্রধান উপদেষ্টা। সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্যকালে এই তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই। সংসদের বাইরে সংবিধান সংশোধন হতে পারে না, বলছেন সালাউদ্দিন। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তার পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি বলেন, 31 জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল। ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়, যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে তবে তারা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি, আসুন আলোচনা করি কিভাবে এটিকে আইনি ভিত্তি দেয়া যায়। পরবর্তীতে আলোচনা শুরু হলো, তার আগেই বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি সংবিধানের উপরে সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধানের সংশোধনী আনার জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়ার্ডার বা আইনি প্রন্থার বাইরে গিয়ে সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। আমরা বলেছি, সনদে স্বাক্ষর করে ওয়েবসাইটে প্রকাশিত হোক, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হোক, প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকুক। এভাবেই জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায়। যারা ম্যান্ডেট পাবে তারা সংসদে গিয়ে বাধ্য থাকবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগত থাকতে, যোগ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে যদি প্রশ্ন আসে গ্যারান্টি কোথায়, সেজন্যই আমরা বলেছি আইনি ভিত্তি থাকা দরকার। চাইলে অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ হলেও বলা যাবে, বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছিল। আমরা শুধু চাই অনিশ্চয়তা কেটে যাক। সংস্কার, বিচার ও নির্বাচন এগুলোকে কখনোই একে অপরের সঙ্গে শর্ত সাপেক্ষ করা যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলবে। অবিচারের শিকার আমরা সবচেয়ে বেশি হয়েছি, কিন্তু নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে, বললেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এই নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয় তবে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় এমনকি আঞ্চলিক নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। আমরা বাংলাদেশকে সে অবস্থায় নিতে চাই না। নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে। একটি মহল বলেছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট করে বলছি, নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আগামীকাল নির্বাচন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা। তিনি বলেন, বিগত 50 বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে, চুরিচামারি বন্ধ হয় নাই, ভোট ডাকাতি বন্ধ হয় নাই। হাসনাত বলেন, আগে গণতন্ত্রের সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে। আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ নাও করি, তারপরেও নির্বাচনটা যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়, আমরা সেটা নিশ্চয়তা চাই। তিনি বলেন, আপনারা ইতোপূর্বে একটি দলের নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন। তারা তাদের প্রতীকে ভোট না দিলে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এমন হুমকি দিচ্ছে। ব্যালটে তাদের প্রতীক না থাকলে প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপাবে ঘোষণা দিচ্ছে। তাদের এমন অদ্ভুত বক্তব্য শোনার পর মানুষ নির্বাচন থেকে আগ্রহ হারাচ্ছে। এনসিপির এই নেতা বলেন, পেশিশক্তির রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের ভোটাধিকার লুট করা বন্ধ করতে হবে। আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চাই। এই ক্ষেত্রে প্রশাসন ও মিডিয়াকে ঠিক করতে হবে।
লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না বলছেন সার্জিস আলম। আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সভায় প্রবাসীরা জাপান বাংলাদেশ সরাসরি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জোর দাবি জানান। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেওয়ার ব্যবস্থা করার দাবিও জানান তারা। সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে যা পৃথিবীর সব স্ট্যান্ডার্ড সব আইন বিচার হিসেবে মেনে নেবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না। যেমন করে হাসিনা বাংলাদেশে আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। তিনি বলেন, এই আইসিটি ট্রাইব্যুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত। ৭১-এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল। গত ১৫ বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ। তিনি আরও বলেন, যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে তার মূল ছিল সংবিধান। এই জন্য আমাদের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। সংবিধান সংশোধন সংস্কার টেকসই করতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন বলছেন এনসিপি। সংবিধানের সংশোধন ও সংস্কারের ধারা টেকসই করতে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি হলো যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয় সেগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, কিন্তু রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় নিয়ে যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে সংবিধানের মৌলিক কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসবে, এত বড় পরিবর্তন শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব কিনা সেই আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে রয়েছে। এনসিপির সদস্য সচিব বলেন, যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে হাইকোর্টে সংশোধনী চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি তা কিভাবে টেকসই ও কার্যকর করা যায় সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রেখেছি পদ্ধতি ঠিক করার ক্ষেত্রে। বৈঠকের শেষে আক্তার হোসেন আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।